নমস্কার বন্ধুরা, পিঙ্কির সাথে বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপির এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কিন্তু আপনারা শুধুমাত্র এই তরকারিটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি না করে রেসিপিটার ভিডিও পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই রান্না করার জন্য আমি এখানে চায়ের কাপ মেপে 1 কাপ মটর ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হাফ বাঁধাকপি আমি ঝিরিঝিরি করে কেটে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ডালটাকে মিক্সিং জারের মধ্যে বেটে নেব। তার জন্য দেখুন জারের মধ্যে দিয়ে দিলাম, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, সামান্য আদা আর লবণ দিলাম, এটা দিয়ে বেটে নেব। তো দেখুন ডালটা বাটা হয়ে গেছে, একটু সামান্য গোটা গোটা রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য হিং দিলাম। এবারে আমি বেটে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। হিংটা বন্ধুরা অবশ্যই দেবেন, হিংটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হবে। এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। ডাল এবং বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রাখবেন। মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ ডাল বাটা লেগেছিল, তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো জলটা কিন্তু একদম একটুখানি দিতে হবে, কারণ এই মিশ্রণটা কিন্তু আমাদের সম্পূর্ণ শুকাতে হবে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামই রাখতে হবে। রান্নাটা করতে করতে দেখবেন একটা সময় এইভাবে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে নেব। আমাদের এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এটা নামানোর জন্য একটা ছোট থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। মিশ্রণটাকে এই থালাটার মধ্যে নিয়ে নিলাম। এবারে খুন্তির সাহায্যে একটা শেপ তৈরি করব, একটা চৌকো শেপ তৈরি করব। দেখুন এরকম একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি, একদম চারিদিকটা সমান করে। এবার এটাকে সুন্দরভাবে ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এইভাবে চৌকো করে এটাকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো আমি এইভাবে ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিয়েছি। এবার চাইলে আপনারা এটাকে ভাজতেও পারেন, আবার নাও ভাজতে পারেন। রান্নাটা স্টার্ট করব, তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে বড় চামচের 2 চামচ সর্ষের তেল নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলু ভেজে নেব। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে এই রান্নার জন্য। তো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিতে হবে। আলু ভাজার পর এখানে যে তেলটা রয়েছে এই তেলে রান্না করব আমি। আপনারা যদি এর থেকে বেশি তেল দিতে চান তাহলে এখানে আরও তেল অ্যাড করতে পারেন। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য হিং ফোড়ন দিয়ে দেব। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করব, তার জন্য একটু হিং দিলাম, হিং দিলে খুব টেস্টি হয়। এবার এখানে একটা মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে সব মশলাগুলোই আমি 1 চা চামচ করে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি একটা সুন্দর কালার আসার জন্য দিলাম। এবার দিলাম সামান্য চিনি, অবশ্যই চিনিটা দিতে পারেন বন্ধুরা, চিনি দিলে ভীষণ টেস্টি হয়। আর তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ। এবারে ভালো করে মশলাটাকে বেশ সময় নিয়ে কষাতে হবে বন্ধুরা, অবশ্যই কিন্তু মশলাটাকে বেশ সময় নিয়ে কষাবেন। আমার মশলাটা কষাতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল, আর আমি মিডিয়াম টু লো ফ্লেম করে মশলা কষিয়েছি। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে যদি মশলা কষানো যায় তাহলে কিন্তু মশলা খুব তাড়াতাড়ি কষা হয়ে যায় আর মশলার তেলটাও সহজে রিলিজ হয়ে যায়। দেখুন মশলার তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছে। আর এখন আমি ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা মশলাটাকে খুব সুন্দর করে কষাবেন, না হলে মশলার যে কাঁচা গন্ধ সেটাই রান্নায় থাকলে রান্নার স্বাদ কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে, একটু গরম জল দিচ্ছি আমি এখানে, সাইডের ওভেনে আমি একটু জল গরম করে নিয়েছিলাম। তো এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আবারও একটু ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিচ্ছি, আর আমি কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে রান্নাটা করছি এখন। দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে। আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এখানে গ্রেভির জন্য মোটামুটি 2 কাপ মতো জল দিলাম। আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন বন্ধুরা, গরম জল দিলে রান্না ভীষণ টেস্টি হয়। আর ঠান্ডা জল দিলে কিন্তু অনেক সময় রান্নার স্বাদ পানসে হয়ে যায়, তার জন্য অবশ্যই গরম জল দেবেন। জলটা ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলা দেওয়ার পর আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটে গেলে এর মধ্যে বাঁধাকপির ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু বন্ধুরা বারবার করে বলছি বাঁধাকপির ধোকাগুলোকে ভাজতেও পারেন, আবার নাও ভাজতে পারেন। এগুলো না ভাজলেও হবে, কারণ যেহেতু এর মধ্যে ডাল রয়েছে তো এটা কিন্তু গলে যাবে না, এটা সম্পূর্ণ যেমন আপনারা দেখছেন তেমনই থাকবে ঠান্ডা হওয়ার পরেও। তারপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। আর হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। দেখুন বাঁধাকপির ধোকাগুলো কিন্তু একদম আস্ত আস্ত রয়েছে, তো এরকমই থাকবে ঠান্ডা হওয়ার পরেও। তবে আপনারা কিন্তু ভাজলেও ভাজতে পারেন এগুলোকে। এবার ঢাকা চাপা দিয়ে 1 মিনিট রেখে দেবো, তারপরে ফ্লেমটাকে অফ করে আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর এটা কিন্তু খেতে ততটাই বেশি সুন্দর। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ বাড়িতে রান্নাটা করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।